কন্যা রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে কারক গ্রহ। শনিদেব হচ্ছে পঞ্চম ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে। নিজের নক্ষত্রে এতদিন বকরি ছিল, যেটা উত্তরা ভাদ্রপদ, এবার এই অক্টোবরের 3 তারিখে বকরি অবস্থায় থাকছে, কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে চতুর্থ চরণে, তো এই নক্ষত্রেই থাকছে এবং এই নক্ষত্রে 28শে নভেম্বর আবার মার্গী হয়ে যাবে এই পূর্বা ভাদ্রপদে। তো শনিদেবের তো একটা প্রভাব থাকবে, নক্ষত্র পরিবর্তন হচ্ছে, গুরুর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান। তো কন্যা রাশির ক্ষেত্রে কোন দিক থেকে এই সময়কালে লাভ নিয়ে আসবে, আবার কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে বিশেষ কিছু বলেছিলাম। এবার পূর্বা ভাদ্রপদ গুরুর নক্ষত্রে চলে আসছে এবং গুরুর রাশিতে অবস্থান করছে। গুরুর রাশিতে অবস্থান করছে, গুরুর নক্ষত্রে অবস্থান করছে এবং গুরুর মূল ত্রিকোণ রাশি যেটা ধনু রাশি, এটাকে শনিদেব আবার দশম দৃষ্টি দেখছে, যেটা হচ্ছে চতুর্থ ঘর। এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আবার কর্মের ঘরে অবস্থান করছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু এখন বর্তমানে কেন্দ্রের সম্পর্কও রয়েছে। আবার দেবগুরু বৃহস্পতি যখন আবার 18ই অক্টোবর রাশি পরিবর্তন করবে, তখন দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি পাবে শনিদেব, অর্থাৎ বিশেষ কৃপা লাভ করবে শনিদেব এই সময়কালে বিশেষ কৃপা লাভ করবে যখন দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রাশি পরিবর্তন করে নেবে, কর্কট রাশিতে অবস্থান করবে, যেটা হচ্ছে একাদশ ঘর, লাভের ঘর। 18ই অক্টোবর এই সময় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে কন্যা রাশির। তবে আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা 11ই নভেম্বর পর্যন্ত হবে, কারণ 11ই নভেম্বরে আবার দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছে আর শনিদেব এই নক্ষত্র থেকে 28শে নভেম্বর মার্গী হয়ে যাচ্ছে। তো যাই হোক, 11ই নভেম্বর পর্যন্তই এই আলোচনাটা হবে। তো শনিদেবের দেবগুরু বৃহস্পতির অবস্থা, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান, এটা ভালো নক্ষত্র। এই নক্ষত্র আধ্যাত্মিক প্রবৃত্তি জাগিয়ে তুলবে এই নক্ষত্র, কারণ পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের একটা তপস্যার সাথে যুক্ত করা হয়েছে এই নক্ষত্রটাকে, যে এই নক্ষত্রটার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি যেখানটাতে যে নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আসে, তো সেই জায়গায় যেরকম ধর্ম চলে আসে, সেরকম মায়া মমতা এগুলোও চলে আসে। তো ধর্ম জিনিসটা কিন্তু চলে আসছে। আর এই নক্ষত্রের যে অধিপতি দেবতা, সেটা হচ্ছে কি অজা একপদা, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে প্রবল তপস্যা, যেটা হচ্ছে রুদ্রদেবের এক রূপ। এক পায়ে দাঁড়িয়ে থেকে একটা প্রবল কঠিন তপস্যা। এই তপস্যা হচ্ছে কি, যে শারীরিক কষ্টটাকে সহ্য করে নিয়েও নিজের কাজকে হাসিল করে নেওয়া, অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া। যে কোনো কাজ আমি করছি, সেই কাজের যে একটা কষ্ট অনুভব করছি, সেই কষ্টটাকে কষ্ট না মনে করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া কিন্তু এই নক্ষত্র বুঝাচ্ছে। অর্থাৎ শনিদেব এই নক্ষত্রে অবস্থান বিগত দিনে যে কর্ম করেছিল, সেই কর্মের যে ফল, এই ফল কিন্তু এই নক্ষত্রে পেতে যাচ্ছে এই কন্যা রাশি এই সময়কালে। খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্র, পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রের যে সিম্বল দেওয়া হয়েছে, সেটা কিন্তু দেওয়া হয়েছে তলোয়ার, যেটা আগেকার দিনে রাজারা রক্ষা হেতু ব্যবহার করত, রাজ্য শাসন করত, রক্ষা হেতু ব্যবহার করত, যুদ্ধ করত। এবং আরও একটি যে চিহ্ন দেওয়া হয়েছে, সেটা কিন্তু মুখোশ, অর্থাৎ মুখোশ, যেটা জোকারদের মুখোশ টুকোশ থাকে না, সেরকম মুখোশ, যে বাইরের জগৎ একরকম আবার ভিতরের জগৎ অন্যরকম। তো অনেক দিক থেকে এই নক্ষত্রটা ভালো জায়গায় যাচ্ছে, ভালো একটা জিনিস তৈরি করছে। এবং এই যে নক্ষত্রে শনি অবস্থান করছে, তারপরে যে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে নেবে, তখন যে অবস্থানগুলো তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু কাম ত্রিকোণে তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ মনের ইচ্ছা বাসনা এই সময়কালে কিন্তু পূরণ হবে। মনের ইচ্ছা বাসনা পূরণ হবে, শুধু লক্ষ্যে স্থির থাকতে হবে। যে লক্ষ্যে সেই লক্ষ্যে স্থির থাকতে হবে। কারণ এই নক্ষত্র কিন্তু একটা উপাসনার জিনিসটা উঠে আসছে। মহাভারতের সময় এই নক্ষত্রে এই অর্জুন কিন্তু শিবের উপাসনা করেছিল এবং শিব ভোলে আবার কাছ থেকে অনেক বর, অনেক অস্ত্র শস্ত্র লাভ করেছিল, যার জন্য কিন্তু এই নক্ষত্রের একটা বিশেষ কিন্তু ভূমিকা রয়েছে। আর শনি মানে কি, ধর্ম, শনি মানে সেবা, শনি মানে হচ্ছে সত্য, এই জিনিসগুলো উঠে আসছে। অধর্মের সাথে তো শনি থাকে না, ধর্মের সাথেই তো শনি থাকে। তো যেখানটাতে ধর্ম, সেখানটাতে তো গুরুর সঙ্গ হয়ে গেল।
আর অধর্মের জায়গাটাতে তো শনিও থাকবে না, গুরুও থাকবে না, যার জন্য এই নক্ষত্রটা বিশেষভাবে প্রভাব ফেলছে। এবং এই নক্ষত্রের যে মানে যে এই নক্ষত্রের যে মেন মানে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা কিন্তু অর্থাৎ টাকা পয়সারই কথা বলা হয়েছে। তো যার জন্য এই সময়কালে লাভের একাধিক রাস্তা থাকবে কন্যা রাশির ক্ষেত্রে। এবং কিভাবে লাভ উপার্জন করতে হবে, নিয়ে আসতে হবে হাতের মুঠোতে, সেই জিনিসগুলো থাকছে এই নক্ষত্রে। এই নক্ষত্রের যে যে সিম্বল দেওয়া হয়েছে, যে গাছের সিম্বল দেওয়া হয়েছে, সেটা কিন্তু আম গাছ। আম যেরকম খেতে আগে টক লাগে, প্রথমে যখন কাঁচা অবস্থায় থাকে তো টক, তারপর যখন পেকে যায় তো তখন সুস্বাদু, খুবই মিষ্টি অনুভব হয়। তো সেরকম কিন্তু যে এরা যে বিগত দিনে যে কাজগুলো করে এসছে তার যে একটা উপযুক্ত ফল, সেটা কিন্তু এই নক্ষত্রে এসে পেয়ে যাবে এই কন্যা রাশি। অর্থাৎ এই নক্ষত্রে শনি কিন্তু বিশেষ প্রভাব ফেলবে কন্যা রাশির ক্ষেত্রে। এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু যথেষ্ট ভালো প্রভাব ফেলবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে শনির উপরে 18 তারিখের পর থেকে। এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র, যেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। পুনর্বসু নক্ষত্র থেকেও কিন্তু সেই জিনিসটা উঠে আসছে যে লক্ষ্যভেদ, অর্থাৎ সৌভাগ্যের তীর লক্ষ্যভেদ করবে কর্মকে। এই জিনিসটা কিন্তু হবে এই কন্যা রাশির ক্ষেত্রে। বিশেষ উন্নতির যোগ থাকছে কর্মক্ষেত্রে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আর্থিক দিকটা মজবুত হবে, আমদানি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে। এছাড়া যারা কোনো বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলোতে বিশেষভাবে উন্নতি বা সেই সমস্ত জায়গাতে কর্মলাভ হয়ে যাওয়া, এগুলো বুঝাচ্ছে এই সময়কালে। রাশির উপর শনির দৃষ্টি থাকছে, সেরকম কিন্তু থাকছে ভাগ্যের ঘরে শনির দৃষ্টি, সেরকম থাকছে সুখের ঘরেও শনির দৃষ্টি। শনির দৃষ্টি যে দৃষ্টিগুলো পড়ছে সেই জায়গাগুলো তো নিজের মিত্রের ঘর, যেমন তৃতীয় দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে। তো ভাগ্যের ঘরে শনিদেবের দৃষ্টি পড়ছে বৃষ রাশির উপর, শুক্রদেবের সাথে পরম মিত্রতা। আবার রাশির উপরে দৃষ্টি থাকছে রাশির যে বুধের সাথেও পরম মিত্র। আবার শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, দেবগুরুর বৃহস্পতির রাশিতে অবস্থান করছে। আবার দশম দৃষ্টি পড়ছে সুখের ঘরে, যেটা দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি 18 তারিখ পর্যন্ত নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে। আবার 18 তারিখের পর আবার শনির উপর দৃষ্টি থাকবে, অর্থাৎ নিজের সাধারণ রাশি মীন রাশির উপর দৃষ্টি থাকবে। তো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে কি থাকে? বিশেষ কৃপা থাকে। সেরকম শনির দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল। তো ভালো একটা প্রভাব পড়বে এই সময়কালে এই কন্যা রাশির ক্ষেত্রে। তবে বিশেষ করে যারা পুলিশ লাইনে রয়েছেন, ডিফেন্স লাইনে রয়েছেন, সেনাবাহিনী লাইনে রয়েছেন, তারা বিশেষভাবে সফলতা পাবে এই সময়কালে। বা এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন তারা বিশেষভাবে সফল হয়ে যাবে। যাদের কল লেটার, প্রমোশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে পড়ে রয়েছে, সেই কাজগুলো এই সময়কালে হবে। এছাড়া সরকারের দিক থেকে যারা কাজের চেষ্টা করছেন, ভূমি সংক্রান্ত কাজের হোক বা টেন্ডার হোক বা বড় বড় ফ্ল্যাটের ব্যবসা হোক, এই সমস্ত দিক থেকে ভূমি সংক্রান্ত যে কোনো কাজ এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, লাভ যথেষ্ট করতে পারবে। এছাড়া সন্তানের শিক্ষার দীক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে, কারণ গুরুর নক্ষত্রে আসা মানে জ্ঞানের ভাণ্ডার গুরু। দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতেই তো অন্ধকার দূর হচ্ছে কিনা, তো সেই জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে। যারা ডাক্তারি, বিজ্ঞানী, লেখালেখি, গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো এই সময়কালে দুর্দান্ত ভালো হবে এবং সমাজের নাম, মান, সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সন্তানের উন্নতি, বিশেষ উন্নতি রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে। এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, সজ্জন ব্যক্তি যে গৃহে প্রবেশ করবে সেই গৃহে ভাগ্যের উন্নতি, অর্থাৎ কি বলবো, একটা ভালো জায়গায় চলে যাওয়া, আর্থিক দিক যথেষ্ট মজবুত হয়ে যাওয়া, শ্রীবৃদ্ধি হওয়া, মান সম্মান, পদ প্রতিষ্ঠা, এগুলো সমস্ত কিছু লাভ করা জীবনে। এই গুরু নক্ষত্রে শনিদেবের এই অবস্থান কন্যা রাশির জীবন মোট কথা পাল্টে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। তবে 11 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা বিশেষভাবে দেখা দিবে, 11ই নভেম্বর পর্যন্ত। তারপরে তো আবার দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাবে, তখন আবার অন্যরকম রেজাল্ট, অন্যরকম আলোচনা হবে। তো যাই হোক, এই সময়কাল বিশেষ ভালো সময়। শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন সব দিক থেকে একটা উন্নতির যোগ থাকবে। কন্যা রাশির বহু জাতক জাতিকাদের এই সময়কালে যাদের বিবাহের দিক থেকে দেরি হচ্ছিল, সেই বিবাহের সম্বন্ধ আসা চালু হবে, বিবাহের দিকটা ভালো হবে। যারা ব্যবসা বাণিজ্য পার্টনারশিপে করছেন তাদের মধ্যে একটা সমতা বজায় থাকবে এবং নিজের কাজকর্মকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেগুলো হবে। শনির এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আসা মানে মনের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে, সাহস প্রচণ্ড বেড়ে যাবে, এই জিনিসগুলো হবে। নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে, নিজের পুরুষার্থ পরাক্রম দেখার মতন করবে, খুবই আত্মবিশ্বাসী হয়ে যাবে। রাশির উপর দৃষ্টি থাকছে, এই নক্ষত্রে অবস্থান খুবই ভালো অবস্থান হচ্ছে।
নিজের নির্ণয় নেওয়ার ক্ষমতা যথেষ্ট ভালো হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভালো হবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে, রাজনৈতিক দায়িত্ব কর্তব্য এগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, মনের জোর বৃদ্ধি পাবে, কঠিন পরিস্থিতিতেও নিজেকে দাঁড় করাতে পারবে। এতটা সুন্দর পরিবেশ হতে যাচ্ছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের অবস্থান। এই সময়কালে যদি পারিবারিক কোনো অশান্তি বিবাদ হয়ে থাকে সেগুলোর সমাধান হবে এই সময়কালে। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে শনিদেবের। তো এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সক্রিয় অবস্থায় রয়েছে এই নক্ষত্রে থাকাকালীন অবশ্যই নিজের ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং শনিবার করে চামড়ার বস্তু, লোহার বস্তু, এগুলো সরিষার তেল এগুলো কিন্তু ক্রয় করে নিয়ে আসবেন না। এবং এই নক্ষত্রে শনিদেবের অবস্থান বিশেষ করে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, অন্তত প্রত্যেক দিন 51 বার হোক বা 101 বার হোক অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এটা কিন্তু বিশেষ ফলদায়ী হবে এই শনিদেবের এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম কন্যা রাশির সম্পর্কে। কন্যা রাশির যথেষ্ট ভালো সময় শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন। যদি আলোচনা ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।